ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও। কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিঘাত ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর আগুন, উপরে তাকায়া দেখবে ছাদ। দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই কবরগুলোকে দেখে সেখানে দাঁড়িয়ে বললেন, এই দুটি কবরের শায়িত ব্যক্তিদের উপর আযাব দেওয়া হচ্ছে, তবে তাদের আযাব এমন কোনো বড় গুনাহের জন্য নয়, কিন্তু ছোট গুনাহ হলেও এর বাস্তবতা খুবই গুরুতর। প্রথম জন প্রসাব করার সময় যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতেন না, এই জন্য তার কবরে শাস্তি প্রয়োগ করা হচ্ছে। আর দ্বিতীয় জন হলো একজন চকলখারি, গীবতকারী, যে মানুষের মধ্যে ফিতনা ছড়াতো। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর দুটির শাস্তি হালকা করার জন্য একটি ডাল ভেঙে দুই টুকরো করে প্রতিটি কবরে গেলেন এবং ডাল দুটি গেড়ে দিলেন এবং বললেন, যতক্ষণ না এই ডালগুলো শুকিয়ে না যায় ততক্ষণ হয়তো তাদের কবরের আযাব এবং শাস্তি কিছুটা হলেও হালকা হবে। প্রিয় বন্ধুরা, এখান থেকে আমরা শিখতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। কারণ ছোট ছোট গুনাহ যেমন প্রসাব থেকে নিজেকে রক্ষা না করা, তা কবরের আযাবের কারণ হতে পারে। তাই প্রত্যেক মুসলমান হিসেবে নিজেকে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসাব করে নিজেকে পবিত্র রাখা অত্যাবশ্যকীয়। এছাড়া দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো গীবত বা চুগলখড়ি করা। আমাদের এই হাদিস থেকে স্পষ্ট শিক্ষা যে গীবত এবং ফিতনা থেকে দূরে থাকা, মানুষের সম্পর্ক নষ্ট করা, মিথ্যা রটানো বা গীবত করা মারাত্মক অপরাধ। এটি শুধু দুনিয়ায় নয়, মৃত্যুর পরেও শাস্তি নির্ধারণ করে এবং এর কারণ হয়। আর কবরে আযাবের বাস্তবতা, কবরের জীবন অত্যন্ত কঠিন হতে পারে যদি আমরা দুনিয়ায় গুনাহ মুক্ত না হই। তাই আমাদের উচিত আল্লাহর ভয় অন্তরে লালন করে ভালো কাজ করা আর কবরে আযাব থেকে বাঁচার জন্য নিয়মিতভাবে তাওবা করা, নামাজের যত্নশীল হওয়া, গীবত থেকে বাঁচা এবং পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি প্রত্যেকটি মুসলমানের জন্য। প্রিয় বন্ধুরা, এটি এমন একটি ঘটনা যা সবার মনে দাগ কাটবে এবং তাদের জীবনে পাপ মুক্ত থেকে তওবা করার জন্য উৎসাহিত করবে। আশা করি এই শিক্ষণীয় গল্পটি প্রত্যেকটি মুমিনদের জন্য শিক্ষণীয় হিসেবে থাকবে এবং উপকারী হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।